অনেক দিন পর আরও একটি লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলাম এবং সে কিন্তু আমাকে বারবার ইনস্টাগ্রামে মেসেজ করছিল এবং তার সঙ্গে যে আমার কথা হয়েছে এবং সে আমাকে তার ডিটেলস পাঠিয়েছে। তো স্ক্রিনে আমি সেই স্ক্রিন রেকর্ডারটা দেখিয়ে দিচ্ছি। তো সে প্রথমে বলছিল তার স্ক্রুটনি ভেরিফিকেশন হচ্ছে না, সেই কারণে সে এক্সাম দিতে পারছে না। তো আমি যখন তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখলাম তার সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং এক্সাম দেওয়ার জন্য সে কিন্তু অলরেডি স্লট বুক করেছে এবং তার যে পাসওয়ার্ডটা আছে, তো তার এক্সাম দেওয়ার যে পাসওয়ার্ডটা আছে, তো সেই পাসওয়ার্ডটাও কিন্তু তার কাছে চলে গেছে এবং সে কিন্তু এক্সাম যখন দিচ্ছে এবং আমি কিন্তু নিজেও ট্রাই করেছিলাম অ্যানিডিস্কের মাধ্যমে এবং তার যে সমস্যাটা কী কারণে সে লার্নার লাইসেন্সের পরীক্ষা দিতে পারছে না, তার ফেসটা কেন ম্যাচ হচ্ছে না, ইন ডিটেলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু এই ভুলগুলো করবে না, তাহলে কিন্তু তোমাদেরও এই প্রবলেমটা হবে বা তোমাদেরকে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিতে সমস্যা হতে পারে। তো চলো আমরা একবার প্রথমত তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে নেই এবং তারপরে অ্যানিডিস্কের মাধ্যমে আমি যে তার এক্সামটি কমপ্লিট করার জন্য ট্রাই করছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে তার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ সে কত তারিখে অ্যাপ্লাই করেছে। তার এখানে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 24/8/2023। সে কিন্তু 2023 সালেই অ্যাপ্লাই করেছিল এবং তার এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাকই আছে, আমি যা চেক করে দেখলাম। এবং যদি আমরা নিচের দিকে যাই তো সেক্ষেত্রে সেখানে কিন্তু তার সমস্ত ডিটেলস দেখা যাবে, অর্থাৎ সে কত তারিখে অ্যাপ্লাই করেছে, সে কবে ফি পেমেন্ট করেছে এবং কবে সে স্লট বুক করেছে। অর্থাৎ সে কিন্তু তার অ্যাপ্লিকেশনের যে সমস্ত ডিটেলস সে কিন্তু 2023-এই কমপ্লিট করেছে, অর্থাৎ যেদিন সে অ্যাপ্লাই করেছে সেদিন কমপ্লিট করে ফেলেছে। শুধুমাত্র স্লটটা যে বুক করেছে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের জন্য সেটা কিন্তু 1/10/2024 এবং যেই ডেটটি সে চুজ করেছে সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে এবং সে কিন্তু আরটিও অফিসে গিয়ে স্ক্রুটনি ভেরিফিকেশনও করে নিয়েছে। এবং যেহেতু তার লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের ডেটটি পার হয়ে গেছে, আমি ডেটটা একবার দেখাচ্ছি। 1/10/2024 সে কিন্তু ডেটটা নিয়েছে এবং সময়টা হচ্ছে 10টা 30 থেকে 11টা 30 অবধি। যেহেতু সে এক্সাম দিতে পারছে না, তার এখানে স্ক্রুটনি ভেরিফিকেশানটা সে বলছিল আমাকে প্রবলেম হচ্ছে। তো আমি যখন তার অ্যানিডিস্কের মাধ্যমে এক্সামটি কমপ্লিট করানোর জন্য ট্রাই করছি, অলরেডি কিন্তু তার কাছে পাসওয়ার্ড চলে গিয়েছিল এবং সে যখন এক্সাম দিচ্ছিল সে কিন্তু বারবার মুভমেন্ট করছিল, অর্থাৎ ক্যামেরার দিকে কিন্তু সে সঠিকভাবে তাকাচ্ছিল না, তার যে লাইটের আলো সেটাও কিন্তু ঠিকমতো হচ্ছে না, সেই কারণে তার কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে। তো আমি অ্যানিডিস্কটি প্রথমত তার সঙ্গে কানেক্ট করছি এবং যে ভুলগুলো সে করছে সেই ভুলগুলো তোমরা যেন এক্সামের সময় না করো, সেটাই তোমাদেরকে কিন্তু আমি বলতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলেও কিন্তু তোমাদের এক্সাম দিতে সমস্যা হবে বা 10 বার যদি তোমরা ট্রাই করে ফেলো তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আরটিও অফিসে যেতে হবে এক্সামের জন্য। তোমরা যদি বাড়িতে বসে অনলাইন এক্সামটি দিতে চাও অবশ্যই তোমরা আমার যে আগের ভিডিওগুলো আছে কিভাবে এক্সামটি কমপ্লিট করাতে হয় সেই ভিডিওগুলো দেখে নেবে। তো আমি একবার তার সঙ্গে প্রথমত কানেক্ট করে নিচ্ছি এবং তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমরা ওপেন করব এবং তার এক্সাম দেওয়ার জন্য যে প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা ট্রাই করব। তো অনলাইনে এক্সাম দেওয়ার জন্য আমরা অনলাইন এলএল টেস্ট স্টল যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে, অর্থাৎ সে যখন অ্যাপ্লাই করেছিল সেখানে কিন্তু তাকে একটি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছিল, তো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি বসাতে হবে এবং এখানে যেই ক্যাপচা কোডটি তোমাদেরকে দেখাবে সেই ক্যাপচা কোডটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে কিন্তু তার ডেট অফ বার্থটি এন্টার করতে হবে এবং তার কিন্তু পাসওয়ার্ডটি এন্টার করতে হবে, অর্থাৎ এক্সাম দিতে গেলে কিন্তু একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয়, যেটি তোমাদের মেসেজের মাধ্যমে পেয়ে যাবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। যদি না পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা রিসেন্ট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটি পুনরায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে নিতে পারো। তো আমরা তার ডেট অফ বার্থটি চুজ করে নিয়েছি এবং তার যে পাসওয়ার্ডটা আছে সেটাও কিন্তু আমরা এখানে এন্ট্রি করে দিয়েছি। সমস্ত ডিটেলস দেওয়ার পরে তোমরা নিচের দিকে অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবে এবং ক্যামেরা ওপেন হওয়ার যে পপ আপটি সেটা তোমরা ইয়েস করে দিবে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। যদি তোমরা কম্পিউটার থেকে দিয়ে থাকো তো সেক্ষেত্রে ওয়েব ক্যামটি অবশ্যই কানেক্ট করতে হবে, তারপরে তোমাদেরকে কিন্তু ক্যামেরাটি এখানে ওপেন হবে। যদি ল্যাপটপ হয়ে থাকে তো সেক্ষেত্রে ক্যামেরা যদি থাকে ল্যাপটপে তো সেই ক্যামেরাটি কিন্তু ওপেন হবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যার আমি ট্রাই করছিলাম এক্সামটি কমপ্লিট করার জন্য তার কিন্তু এখানে ফেসটি সঠিকভাবে দেখা যাচ্ছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে না। এবং এর আগেও আমি বলেছি যখন তোমরা এক্সাম দিবে অবশ্যই তোমরা
লাইট ভালো লাইটে গিয়ে অর্থাৎ যেখান থেকে তোমাদের ফেসটি ভালো বোঝা যাবে সেখানে গিয়ে তোমরা এক্সাম দিবে। এবং এখানে তোমরা যখন ফেসটি ম্যাচ করাবে অর্থাৎ এখানে কিন্তু ফেসটি ম্যাচ করাতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং সেই সময় কোনো মুভমেন্ট কিন্তু তোমাদের করা যাবে না, এখানে যেমন নাড়াচাড়া করা যাবে না, বারবার এদিক ওদিক তাকানো যাবে না। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের যে ফেসটি আছে সেটা কিন্তু সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না এখানে। তো যখনই তোমাদের ফেসটি এখানে সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না তখনই কিন্তু তোমাদের এখানে ফেসটি ম্যাচ না হওয়ার কারণে এই পেজটি কিন্তু বারবার কেটে যাবে। এবং এটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমি এতদিনে বুঝতে পারলাম। এবং তোমরা অনেকেই আছো আমাকে কিন্তু বারবার মেসেজ করো এবং আমাকে কিন্তু কমেন্টেও জানাও যে তোমাদের এক্সাম দিতে সমস্যা হচ্ছে, ফেস ম্যাচ হচ্ছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু অবশ্যই যখন এক্সাম দিবে তখন কিন্তু ভালো লাইটে গিয়ে বা যেখানে ভালো লাইটের ব্যবস্থা আছে বা তোমরা দিনের বেলায় যদি এক্সাম দাও তো সেক্ষেত্রে খোলা আকাশে গিয়ে এক্সাম দেবে, তাহলে কিন্তু অনায়াসেই তোমাদের ফেসটি ম্যাচ হবে। এবং যখন তোমরা এখানে ফেসটি ম্যাচ করার চেষ্টা করবে তখন কিন্তু বেশি মুভমেন্ট করা যাবে না। অন স্ক্রিনে যাকে তোমরা দেখতে পাচ্ছ তার কিন্তু এক্সামটি আমি কমপ্লিট করাতে পারিনি, এই কারণে তাকে কিন্তু আমি বারবার বলছিলাম যে ক্যামেরার দিকে ভালোভাবে তাকাতে। এবং তোমরা দেখতেই পাচ্ছ লাইভ, সে কিন্তু বারবার মুভমেন্ট করছে, এদিক ওদিক যাচ্ছে এবং সঠিকভাবে কিন্তু তার ফেসটি এখানে ডিটেক্ট করতে পারছিল না। তো আমি যেহেতু ট্রাই করেছি তার এক্সাম দেওয়ার জন্য এবং পরবর্তীতে আমি কিন্তু তাকে বলেছিলাম নিজে এক্সামটি কমপ্লিট করাতে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই বুঝতে পারলে যে যখন তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিবে তখন কিন্তু কোনো মুভমেন্ট করবে না, অবশ্যই ভালো লাইটে গিয়ে তোমরা এক্সামটি দেওয়ার চেষ্টা করবে। আশা করব খুব সহজেই তোমরা কিন্তু এক্সামটি কমপ্লিট করাতে পারবে। এবং তোমরা যদি এই এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, অর্থাৎ যখন তোমরা এক্সাম দিবে তো একবার এক্সাম দিয়েই তোমরা যদি পাস করতে চাও তো অবশ্যই তোমরা আই বাটন থেকে একটি ভিডিও দেখে নিতে পারো, বা আমি ভিডিও ডিসক্রিপশানেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু তোমরা প্রিপারেশান নিলে অনায়াসেই এই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি পাস করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।